মিথুন রাশি 2026 কেমন ফল পাবেন? কর্মর বর্ষা বইবে। কর্ম নিয়ে কোনো রকম চাপ নেই। এত কর্ম 200% গ্যারান্টি দিচ্ছি, কর্ম আপনার ক্ষেত্রে সাকসেস সাকসেস সাকসেস। এত অর্থ রোজগার করতে পারবেন, এত ডেভেলপমেন্ট করতে পারবেন মানে ভাবার বাইরে। কারণ 2026 হচ্ছে রবির বছর। এই রবির বছরের জন্যে মিথুন রাশি বা মিথুন লগ্ন প্রচুর হারে সর্বস্ব দিক থেকে একদম ডেভেলপমেন্ট করতে বাধ্য, উন্নতি করতে বাধ্য হতেই হবে। আজকে কিন্তু সর্ববিষয় নিয়ে আলোচনা থাকবে। 2026 আপনার ক্ষেত্রে কেমন যাবে। ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা বড় হবে। সর্বা নিয়ে আলোচনা থাকবে 2026। প্রথমেই যেটা নিয়ে আসবো, দেখুন, মানুষ কিন্তু চায়, আমি আগে কর্মর অর্থটা মানুষ চায়। এই অর্থ এবং কর্ম এবং মোক্ষ সর্বটি জিনিস জানতে হবে। দেখুন, এবং ট্রানজিট কোন কোন গ্রহর আপনি ফল বলাবত্তা পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় থাকবো। বৃহস্পতি থাকবে মিথুনে এবং মে মাসে চলে যাবে, কিন্তু সে কিন্তু আবার গমন করবে হচ্ছে কর্কটে, তুঙ্গি হবে। বৃহস্পতি কিন্তু দুবার সঞ্চার করবে এবং শনি কিন্তু মীন রাশির ঘরেই থাকবে, রাহু কিন্তু কুম্ভের ঘরেই থাকবে, কেতু থাকবে কুম্ভের ঘরে এবং 1 জানুয়ারি বৃষ রাশি থাকবে এবং মঙ্গল, রবি, শুক্র, বুধ তারা থাকবে হচ্ছে ধনু রাশির ঘরে, এবার বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে। এইটাই গ্রহ সঞ্চার। এই সঞ্চারের দরুন আপনার ক্ষেত্রে কি কি ফল পেতে পারেন। প্রথমে বছরের প্রথম পূর্তিতে যদি আসি, একটা জিনিস নিয়ে একটুখানি কাউন্সিলিং করতে চাইছি, বলে দেওয়া উচিত। আপনার ক্ষেত্রে একটু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করতে পারে, কারণ যেহেতু সপ্তম ভাবস্থ মঙ্গল থাকবে। কারণ শুক্র হচ্ছে আমাদের অর্থ কারক গ্রহ, বলতে শুক্র হচ্ছে আমার শুভ গ্রহ, মঙ্গল কিন্তু অশুভ গ্রহ। মঙ্গল আর শুক্র যখনই একত্রে যখন তৈরি করবে তখন কিন্তু একটা দাম্পত্য কলহ সৃষ্টি করতে পারে। কিন্তু কর্মর জায়গা থেকে 2026 আপনার ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট, প্রচুর হারে উন্নতি, প্রচুর হারে প্রোগ্রেসিং, প্রচুর আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো সর্বস্ব আমরা কিন্তু উন্নতির জায়গা বাতাবরণ বয়ে আনবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এবং আপনি অর্থ রাখার জায়গা পাবেন না। বৃহস্পতি আপনার সপ্তম পতি এবং দশম পতি দ্বিতীয় থেকে আপনাকে অর্থের মালামালের জায়গা তৈরি করবে। সেই লক্ষ্মীর আগমন হবে কিন্তু আপনার গৃহে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল দেখে কথাটা বলছি। 2026 কেমন যাবে সেটা দশান্ত দশা, পতন্ত দশা, সূক্ষ্ম দশা, পানদশা, নবাংশ সর্বস্ব আপনার জন্মচার বলবে। ট্রানজিট ফল যেটা পাচ্ছি সেক্ষেত্রে বলবো অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন। দর্শক বন্ধু, এটা বিচার গোচর বিচার বা ট্রানজিট ফলের বিচার, সেক্ষেত্রে আমি কিন্তু বিচারটা কথা বলছি। এবার আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে প্রচুর হারে উন্নতি, প্রচুর কর্মলাভ আপনি করতে পারবেন। নিজস্ব গৃহ, নিজস্ব বাড়ি, ভ্রমণ যোগের সুখ, শারীরিক দিক থেকে সুখ, মেন্টালিটি সুখ এবং সেভিংসের সুখ, নিজের সন্তান নিয়ে সুখ, সর্বস্ব কিন্তু বাতাবরণ বয়ে আনছে আপনার জন্য 2026 একটা ভালো বছর বা গোল্ডেন টাইম আমরা লাইফে এটা বলা যেতে পারে 2026 মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। তবে 2026-এর ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার এই শনি আপনার ক্ষেত্রে থাকবে, দৃষ্টি করবে কিন্তু আপনার 4th হাউসে, দৃষ্টি করবে আপনার 7th হাউসে, দৃষ্টি করবে কিন্তু আপনার 12th হাউসে। তার মানে এই শনি কিন্তু আপনাকে কর্মর জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে অনেকটাই কিন্তু উন্নতি পথ দেখাবে, উন্নতির পথের আলোড়ন অবশ্যই করে আপনাকে দেখাবে। এবার আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রথমে যেটা আমরা শরীরটা কেমন যাবে। শরীর যদি ভালো না যায় কোনো কিছু ভালো যেতে পারে না। শরীর অবশ্যই করে ভালো যাবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে, কারণ যেহেতু এই 2026-এর প্রথমেই কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার মে মাস পর্যন্ত আপনার রাশিতে গমন করবে, মে মাস পর্যন্ত থাকবে।
তাহলে আমরা রাশিতে যখনই বৃহস্পতি গমন করবে বা লগ্ন বা রাশির উপর থাকবে, আপনার শরীরের দিক থেকে রোগ ভাগ থেকে অনেকটাই আপনি ক্ষেত্রে মুক্তি লাভ করবেন। তেমনভাবে ভাইটাল কোনো রোগ কিন্তু আপনার ক্ষেত্রে বাসা বাঁধতে পারবে না। কিন্তু আপনার ক্ষেত্রে কিছু কিছু সময় অম্ল, গ্যাস এবং হাতে চোট বা কোমরের দিকে চোট এটা আসতে পারে। মৃত্যু ভয় কিছু দেখতে পাচ্ছি না। এবং আপনার ক্ষেত্রে ফাটকা ইনকাম, রোজগার, মনের দিক থেকে অনেকটাই শান্তি, প্রেম প্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট, প্রেমের জায়গা থেকে উন্নতি। যারা স্টুডেন্ট যারা আছো তারা বিদ্যাস্থানে প্রচুর হারে উন্নতি করতে পারবে। এবং সেই কারণে আপনার শারীরিক দিক থেকে আপনার তেমনভাবে রোগ দেখা যাচ্ছে না, কিন্তু ব্লাড রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, লিভার সমস্যা কিছু তেমন আসতে পারে। তবে মৃত্যু ভয় কিছু যোগ দেখছি না। তবে কিন্তু আপনার ক্ষেত্রে শরীর মোটামুটি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল, কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করলো। তো তার ক্ষেত্রে আরও উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পেলেন। তবে শরীর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল আপনি অবশ্যই দর্শনে পাচ্ছেন। এবার অর্থনৈতিক জায়গা থেকে সেভিংসের জায়গাটা যেটা নিয়ে আসবো, সেভিংস কিন্তু প্রচুর অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি উন্নতি অনেকটাই করার সুযোগ সুবিধা পাবেন। আপনাকে দেবগুরু বৃহস্পতির দয়ায় আপনাকে প্রচুর হারে অর্থ সম্পত্তির সুযোগ দেবে এবং সেখানে আপনি অর্থ সেভিংস লক্ষ্যের ভান্ডার আপনি কিন্তু ভরে তুলতে পারবেন। এবং সেক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্ন সহিত যারা গান বাসার সময় যারা যুক্ত বিজনেস যারা করছেন বা যারা প্রোমোটারি যারা বিজনেস করছেন, প্রোমোটারি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা ত্রিপুরা সুন্দরী কবচ বা পান্না একটা ধারণ করা আপনার ক্ষেত্রে উচিত হবে। এই মানে একটা সুবিধার জন্য আমরা যাতে আরও গ্রোথ তৈরি করে সুবিধা, পান্না ধারণ করার, কলম্বিয়া পান্না হোক বা জাম্বিয়ান পান্না হোক ধারণ করা উচিত। এবং আরও ত্রিপুরা সুন্দরী কবচ আপনাকে ধারণ করা উচিত। এবং এই সেভিংস করার জন্য যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ভ্রমণ যারা করেন, ভ্রমণ করে কর্ম করেন, যারা টেবিং অ্যান্ড ট্রাভেলস যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল। যারা কম্পিউটার সেক্টরে অনলাইনে যারা বিজনেস করছেন, হয়তো আধার কার্ড বের করছেন, জেরক্সের দোকান, এই দোকান, কাগজপত্র আদান প্রদান, এইসব কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট, চাকরি পাবার সুযোগ কিন্তু রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যার যার যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী মিথুন রাশির মিথুন লগ্নের ক্ষেত্রে চাকরি পাবার যোগ কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করার সুযোগ সুবিধা দেখাচ্ছে। কারণ মিথুনে যারা বিজনেস যারা করছেন বা যারা যারা স্বর্ণ অলঙ্কারে বিজনেস করছেন, রূপোর ব্যবসা করছেন, ধাতুগত বিজনেস করছেন, লোহা রড সিমেন্ট বালি খোয়ার যারা বিজনেস করছেন, যারা কন্ট্রাকচুয়াল লেভেলে বিজনেস করছেন বা কন্ট্রাক্ট রোড কন্ট্রাক্টর হতে পারেন, জমি জায়গা মাপা জরিপ হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল বা শুভ যোগ পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেভিংস কিন্তু আপনার কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। সেই লক্ষ্যের ভান্ডার যখন ভরে উঠবে আপনার তারা সচ্ছল জীবনযাপন করতে পারবেন। এবং এই রবির যে কানেকশান, যেটা এপ্রিল মাসে কিন্তু দারুণ ফল পাবেন আপনি। জানুয়ারি মাস থেকে যেটা শুরু হচ্ছে সেটা বললাম, এবং সেটা নিয়ে আরও পরপর ভিডিও আসবে। 26 সাল একটা যে কতটা ভালো ফল যাবে সেটা দেখুন, এটা ট্রানজিট ফল বা গোছর ফল। এটি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু আমি 2026-এর কিন্তু প্রেডিকশান করছি না, বা 2026-এ আপনার কোন দশা চলছিল, কি দশা চলছে, অন্তদশা চলছে, প্রতদশা চলছে, সেটা দেখতে হবে। এটা যে ট্রানজিট ফল রয়েছে যেটা পাচ্ছি, দারুণ কর্জা, দারুণ ফল, দারুণ ফল, দারুণ ফল। এবার বন্ধু বান্ধব সুলভ বা ভাই ভাতার সহিত কিন্তু তেমনভাবে কিন্তু সুসম্পর্ক থাকবে না। তাদের সহিত কিন্তু মতবিরোধ কাজ তো 2026-এ তৈরি করবে। শত্রু বৃদ্ধি প্রচুর হারে করছে, আরও শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেটাও কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আসতে হবে। সেটা তাই বলবো জন্মচারটা বিচার করা প্রচুর হারে প্রয়োজন। 2026-এ আর বেশি দিন বাকি নেই। সেক্ষেত্রে বলছি আমাদের ক্ষেত্রে 2026-এর বাড়িতে কিন্তু শুভ অনুষ্ঠান, শুভ কাজ, হয়তো সন্তানের বিয়ে বা আপনার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে বা আপনার ভাইজির বিয়ে, ভাতার বিয়ে, ভগ্নির বিয়ে, কোনো রকম একটা ভালো শুভ অনুষ্ঠান আপনারা কিন্তু গৃহসুখের জায়গাদের বাতাবরণ বয়ে আনছে। শত্রু বৃদ্ধি অবশ্যই করে করবে। এই শত্রু বৃদ্ধির জন্য আপনার গার্ডনেস অবশ্যই করে করতে হবে। সেটা রাহু নিজের ভালো ঘরে রয়েছে, শুভ ঘরে রয়েছে, সুখ ঘরে রয়েছে,
রাহু জন্য আপনাকে ভালো ফল দেবে, কেতু কিন্তু খুব ভালো ফল আপনাকে দিতে পারবে না, এবং কেতু খারাপ ফল দেওয়ার জন্য আপনার ক্ষেত্রে শত্রু যেটা কিন্তু বৃদ্ধি অবশ্যই করে কিন্তু অনেকটাই করবে। শুভ যুগের একটা কানেকশন তৈরি করছে, শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হয়ে থাকে। শত্রুকে দমন করতে গেলে কী করতে হবে সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে, জন্মচার্টের উপর আপনার এবার আসবে ফোর্থ হাউস, সুখকর জায়গা, শয্যা সুখ, গৃহ সুখ, শান্তিতে নিদ্রা, সেটা ফোর্থ হাউস। তার ফোর্থ হাউসের যেখানে নতুন গাড়ি, নতুন বাহন লাভ, নতুন যে কোনো গৃহের শুভ যোগের জায়গা, আপনি লাক্সারি জীবনযাপন করতে পারবেন 2026-এ। বলছি কথাটা মিলিয়ে নেবেন। আপনার ক্ষেত্রে সুখকর টাইম বা সুখকর জায়গা কে দৃষ্টি করে? শনি দৃষ্টি করে। শনি যে দৃষ্টি করে তার মানে কী হলো, আপনার ক্ষেত্রে শনি কী করে? কংক্রিটলি জায়গা, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যারা গাড়ির যারা ব্যবসা করছো, গাড়ি কনস্ট্রাকশনের বিজনেস করছো, গাড়ি ভাড়া খাটাচ্ছ, নিজস্ব গাড়ি আছে ভাড়া খাটাচ্ছ বা নিজে ড্রাইভিং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ পেয়েছ। শনি মিথুনের এমনি মিত্র গ্রহ, শুক্র মিত্র গ্রহ, রাহু মিত্র গ্রহ, কেতু মিত্র নয়, কিন্তু সমগ্রহ। তার মানে শনি আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা সে কিন্তু দিয়ে যাচ্ছে। তবে সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, সুযোগটাকে সৎ ব্যবহার সুযোগের করতে হবে। এই যোগ ভালো আছে বলে ঘরে চুপচাপ বসে থাকবো তাহলে কিন্তু ছুটি হবে না, কর্ম করতে হবে, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আপনার ক্ষেত্রে ভালো ফল ফোর্থ হাউস থেকে পাওয়া যাচ্ছে। মায়ের জায়গা থেকে, মাতৃ জায়গা থেকে, শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। মায়ের শরীরটি ভালো যাবে না, মাকে নিয়ে কিছু সময়টা ভুগতে হতে পারে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। মায়ের কোনো সম্পত্তি আপনি লাভ হতে পারে বা প্রাপ্তি হতে পারে, কিন্তু মিথুনের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে পেতে পারে। রাশির ক্ষেত্রে হয়তো মানুষের দিক থেকে ডিপ্রেশন চলতে পারে, পাওয়ার জায়গা রয়েছে। ফিফথ নিয়ে যদি আসি, প্রেমের দিক থেকে জয় জয়কার, যাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গা যারা রয়েছে তাদের ক্ষেত্রে জয় জয়কার, কারণ সেই পঞ্চম ভাবে দৃষ্টি করে বৃহস্পতি এবং রাহু। প্রেমের জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট, নিজস্ব ব্যক্তিগত অর্থ মানে অস্থাবর অর্থ আপনি প্রচুর হারে রোজগার করতে পারবেন। হয়তো আপনার বিবাহযুক্ত বাড়িতে কন্যা ছিল, বহুদিন ধরে তার বিবাহ হচ্ছিল না, এবার কিন্তু তার বিবাহ হবে 2026-এ। সেই কন্যার বা আপনার সন্তান, কন্যা সন্তান বা পুত্র সন্তান, তাদের কিন্তু বিবাহ হবার যোগ একদম কানেকশান করছে, মানে শুভ অনুষ্ঠান বাড়িতে তৈরি করবে, এবং আপনার ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, সন্তান সুখে সুখী হবার জায়গা, বিজনেসে দারুণ দারুণ ডেভেলপমেন্ট, উন্নতি করবার সুযোগ সুবিধা দর্শক মধ্যে আপনি অবশ্যই করে পাবেন এই ফিফথ হাউস থেকে। যারা স্টুডেন্ট যারা আছো তাদের পড়াশোনার জায়গা থেকে অনেকটাই সুখকর জায়গা। যারা কমার্স নিয়ে পড়ছো বা আর্টস নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট। যারা সায়েন্স নিয়ে যারা পড়ছো সেটা তার জন্মছকের উপর ডিপেন্ড করবে। সায়েন্স নিয়ে পড়তে গেলে শনিকে কানেকশান করতে হয়, এবং যেটা আর্টস নিয়ে আসে বৃহস্পতি কানেকশান আসছে, সে বৃহস্পতি কিন্তু কানেকশান অনুযায়ী মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সবাই জানেন, সেই কারণবশতই আপনাকে বলছি আপনার ক্ষেত্রে একটা শুভ ফল শুভ জায়গা কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন। এবার আসবো আমি ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠপতি মঙ্গল থাকবে সপ্তমে, এবং ষষ্ঠে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না, অনলি ফর বৃহস্পতি মে মাসের পর দৃষ্টি করবে। তবে লোন বা রিপু বা লোনে যারা জড়িয়েছিলেন বা স্থায়িত্ব কর্ম থেকে যারা বঞ্চিত ছিলেন, চাকরিটা হয়তো আপনার পার্মানেন্ট হয়নি, হয়তো আপনি ক্যাজুয়াল চাকরি করছেন বা প্যারা টিচার, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট হওয়ার জায়গা কিন্তু কানেকশান রয়েছে। আপনার এখানে চাকরিটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, এটাই যোগ একটা কানেকশান তৈরি করছে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। এবং সুখকর লাইফ, সুখকর জীবন কাটানোর একটা শুভ যোগ বা শুভ বার্তা বয়ে আনার একটা কানেকশান তৈরি করছে আপনার ক্ষেত্রে। অবশ্যই করে একটা শুভ যোগের কানেকশান। ষষ্ঠ ভাব মানে খারাপ করে ভাববেন না,
ষষ্ঠ ভাব থেকে লোনের যে কানেকশন, লোন বা স্থায়িত্ব বা চাকরি বা রোগের যে নিরাময় জায়গা, সেটা কিন্তু ভালোভাবে রোগ তেমনভাবে কিছু দিচ্ছে না, চাপের কিছু নেই। সপ্তমে প্রথমে থাকছে হচ্ছে 2026-এর প্রথম দিকেই থাকছে হচ্ছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। এই প্রথমটা কিন্তু একটুখানি দাম্পত্য কলহনে তৈরি হবে, কিন্তু বিজনেসে কিন্তু দারুণ জায়গা। হয়তো ভাই ভাই একসঙ্গে বিজনেস করছে, সেই বিজনেসে কিন্তু ভাগাভাগি হতে পারে। ভাই বোনের সঙ্গে যেটা বললাম আমি, মতের বিরোধ থিয়েটিতে একটা জায়গা কানেকশন তৈরি করছে, এবং বিজনেসের জায়গা থেকে অনেকটাই উন্নতি করবার সুযোগ আপনি সুবিধা অবশ্যই করে পাবেন। যারা ধরুন রেডিমেডের বিজনেস করছেন, রেডিমেড বিজনেস করছেন, মনোহরের বিজনেস করছেন, গোল্ড বা সোনা বা রূপোর বিজনেস করছেন, বা প্রমোটারি করবার বিজনেস যারা করছেন জমি জায়গার, বা লেখক জমি জায়গায় যারা লেখক লিখছেন, বা আপনি দেখা গেলো ঘুরে ঘুরে কোনো রিপ্রেজেন্টেটিভ বা ওষুধের যারা বিজনেস যারা করছেন, হয়তো বাইরে কোনো আপনার সন্তান কর্ম করে, হয়তো থাকেন আপনি ইন্ডিয়ায়, আপনার সন্তান হয়তো এখন আমেরিকায় চাকরি করছে বা বিদেশে কর্মরত যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগের কানেকশান রয়েছে। এবং যারা বিজনেস করছেন বা বিজনেস পার্টনারের সঙ্গে যে শেয়ারে যারা বিজনেস যারা করতে চাইছেন, তাদের বলবো শেয়ারে বিজনেস না করে নিজে একটা ঐক্যবদ্ধভাবে নিজে একটা ছোটো বিজনেস খুলুন, নিজে দাঁড়িয়ে পড়ুন। সুযোগ আসছে, সুযোগ যখন আপনাকে দিচ্ছে ঈশ্বর, কেন তাকে সুযোগটাকে আপনি ছাড়বেন? সুযোগটাকে আপনাকে সুযোগে সদ্ব্যবহার করতে হবে। অষ্টমে কোনো গ্রহ নেই, অষ্টমতে কোথায় থাকছে? থাকছে হচ্ছে দশমে। শরীর নিয়ে তেমন সমস্যা নেই, তেমনভাবে কোনো রোগ বাগের জায়গা দেখতে পাচ্ছি না। শরীর অবশ্যই করে 2026-এ ভালো ফল দেবে। কোনো কিছু ফাটকা কিছু অর্থ আপনি পেলেও পেতে পারেন, ফাটকা অর্থ। হুটহাট করে কোনো রকম ইনকাম করবার সুযোগ আপনি সুবিধা পাবেন। আপনাকে হুটহাট করে আয় রোজগার বৃদ্ধি করাবে। আপনার ক্ষেত্রে একটা এগোনোর চেষ্টা, দায়বদ্ধতার জায়গা থাকবে। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে আপনি কোনো ফ্যাক্টরি খুলতে চাইছেন, নতুন করে কোনো ভ্রমণ করতে চাইছেন, সর্বস্ব বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে পারমিট করছে। যেটা করবেন সেটাই আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল বা শুভ বলবার্তা বয়ে আনছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে 2026। এবার এই 2026-এর যে কানেকশনটা তৈরি করলো, এবার ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল অবশ্য করে পাবেন। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, তারা আরো বেশি শুভফল পাবেন। ভাগ্য আপনার ক্ষেত্রে ফাটকা কিছু দিয়ে, ভাগ্য যেহেতু সুখের ঘরে রাহু থাকছে, আনন্দ ঘরে রাহু থাকছে, এই আনন্দ ঘরে রাহু থাকার জন্য আপনার ভাগ্য কিন্তু আনন্দে কিন্তু অবশ্য করে যাবে। আর্থিক দিক থেকে তেমন একটু মাঝে মাঝে ঝুটঝামেলা আসতে পারে, হয়তো একটু ঘুরিয়ে কেটে কর্ম করতে হবে আপনাকে, হয়তো ঘুরিয়ে কেটে ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে। কর্মসূত্রে একটুখানি ভাবলেও কাজটা হবে, সেটা একটু ঘুরিয়ে নিয়ে হলো আর কি, তাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যবসা করতে হবে আর কি। তবে সেক্ষেত্রে ভালো ফল, ভাগ্যভাব অবশ্যই ভালো ফল পাবে। এবং কর্মভাব নিয়ে যদি আসি, তার মানে আপনার ক্ষেত্রে এই সুযোগ বা সুবিধা, আপনার ক্ষেত্রে ভাগ্যটা কিন্তু হুটহাট করে উন্নতি, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে কর্মপ্রাপ্তি আপনাকে দেবে। শুনে তো মার্গে হয়ে থাকছে, আপনার ক্ষেত্রে খুবই ভালো যোগ। কর্মের জায়গা থেকে যারা করতে চাইছেন, যারা বিদেশে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আরো সুখকর জায়গা। আপনার নতুন করে চাকরি প্রাপ্তি, নতুন করে কর্মপ্রাপ্তি, নতুন করে প্রোগ্রেসিং করবার ক্ষমতা, নতুন করে ডেভেলপমেন্ট করার ক্ষমতা। যারা ইঞ্জিনিয়ার রয়েছে, রেলের যারা চাকরি করছেন, যারা ব্যাংকিং সেক্টরে জব করছেন, বা যারা আপনারা ঘুরে কর্ম, যেটা বললাম আমি আগে, টেভিংস আর ট্রাভেলস, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দেবে। এবং যারা ইন্স্যুরেন্স যারা বিক্রি করছো, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা মেডিসিন লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা জমির ঠিকাদারে নিয়েছ বা মানে বোকারি, যারা দালালি করছো জমি জায়গা, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা সরকারি চাকরির জন্য প্রচুর স্টেপ নিয়ে ফেলেছো, তাদের ক্ষেত্রে সরকারি চাকরি হবার যোগ
অবশ্যই করে শুভ যোগ বার্তা তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবে। যারা রেলের চাকরির জন্য প্রচুর খেটেছো, প্রচুর চেষ্টা করছে, চাকরি পাচ্ছে, তারা চাকরি কিন্তু পাবে। যারা বিজনেস করার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছো, তারা বিজনেস করলেও কিন্তু দারুণ ডেভেলপমেন্ট পাবে। কেন সপ্তমে শনি দৃষ্টি করবে, চতুর্থে শনি দৃষ্টি করবে। কর্মের জন্য যারা বিদেশ যারা যেতে চাইছো, তাদের ক্ষেত্রে বিদেশ যাবার যোগ, বিদেশ ভ্রমণ করবার যোগ, বিদেশে উন্নতি করবার যোগ লক্ষ্য অবশ্যই করে করা যাচ্ছে। এবং যারা বিদেশে কর্মরত রয়েছে বা বিদেশে আমরা ডেভেলপমেন্ট করতে যারা চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু যারা বিদেশের সেটেলমেন্ট হতে চাইছো, দারুণ জায়গা, কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ। এবং যারা কোনো হয়তো কোনো লোহর কোনো কারখানা আমাদের ক্ষেত্রে রয়েছে, সব থেকে রেডিমেড বিজনেস, সুতোর বিজনেস, কাগজের বিজনেস, ওষুধের বিজনেস, গাড়ির কোনো বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পাওয়া যাবে, পেতে পারেন আপনারা। ট্রানজিট ফল তাই বলছে। হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ঘুরে ঘুরে কর্মরত করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ট্রানজিট ফল তাই বলছে। আয় ভাব দেবে অতীব শুভ, কারণ একাদশপতি মঙ্গল থাকবে সমসপ্তমে, সে আবার অষ্টমে তুঙ্গে হয়ে যাবে, নবমে আসবে, দশমে আসবে, একাদশ পর সে 2026-এ ঘুরবে। সেই জন্য আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো, আয় ভাবটা প্রচুর হারে ডেভেলপমেন্ট করার লক্ষ্য করা যাচ্ছে। আয় নিয়ে সমস্যা নেই। কর্ম যখন ভালো হচ্ছে, আয় তো এমনিই আসবে, এটা তো বাস্তবে তো সবাই জানে। আপনার ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা পাচ্ছেন। আর ব্যয় ভাবটা যেটি হবে, ব্যয়টা হবে হচ্ছে আপনার খুব লাক্সারি করবার জন্য ব্যয় হবে, ঘর বাড়ির জন্য কোনো ব্যয় হবে, কোনো প্রসাধনী করবার জন্য ব্যয় হবে। হয়তো কোনো গয়নাগাটি বানালেন, ড্রেস বানালেন, বাড়িঘর বানালেন, ভালো গৃহসুখের জন্য বানালেন, এগুলোর দিক থেকে আপনি অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা, উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই দর্শক বন্ধু আপনারা পাচ্ছেন। আমরা কি বললাম, 2026 রবির বছর। কোন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন? দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্র হয়, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। এবার যদি নবতারা চক্র হিসাবে যদি ভাঙতে যায়, যদি মৃগশিরা হয় 5, 6, সম্পদ নক্ষত্র, আদ্রা নক্ষত্র। যেমন সব বিপদ নক্ষত্রকে বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্র। শনি থাকছে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্র, মানে সে কিন্তু ভালো ফল তেমন পাচ্ছে না। রাহু যেহেতু রয়েছে, সে ফাটকা কিছু অর্থ সে পেতে পারে। বিপদ, জন্মসব বিপদ, খেম, প্রত্যারী, সাধন, বধ, মিত্র, অতি মিত্র, এই যে 9টি নক্ষত্র। সেই নবতারা চক্রটা বিচার করে দেখতে হয় যে কোন নক্ষত্রে জন্মেছেন, সে 9টা ভাগে ভাগ করতে হয়। এবার 3 9 27, 27টি নক্ষত্র, সেই নক্ষত্র বেশি আপনি ফল পাবেন। বুঝতে পারলাম? এবার দেখা গেল আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে খুব শুভ ফল আপনারা পাবেন, কারণ হচ্ছে সম্পদ নক্ষত্রে থাকছে বৃহস্পতি, সেই বৃহস্পতি কানেক্টেড করছে আপনার ক্ষেত্রে শুভ জায়গায়, শুভ যোগে, শুভভাবে, ধনস্থানে, কর্মের স্থানে, আয় স্থানে ব্যবস্থা করছে। আপনি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন দর্শক বন্ধু, কোনো চাপের কিচ্ছু নেই। বললাম মিলিয়ে নেবেন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। আর পুনর্বসু নক্ষত্রে কি হবে, তাকে প্রচুর খাটতে হবে, প্রচুর খেটে তাকে ডেভেলপমেন্ট করতে হবে, পরিশ্রমে দ্বারা তাকে উন্নত করতে হবে। এবার এটা বললাম 2026, এটা বললাম আনুমানিক চার্ট বললাম। 19 তারিখে 19 ডিসেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো বহুদোষ পশুপতি করবার জন্য যোগাযোগ করতে পারেন। আর নিজস্ব ব্যক্তিগত জন্মচার বিচার করাবেন। 26 সাল আপনার ক্ষেত্রে ভালো, অবশ্যই ভালো পেলেন, তবুও আমরা 4টা বিচার করার প্রয়োজন রয়েছে। জয় মাতারা, জয় গুরু বামদেব।